আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এনএসআই এর ফিল্ড অফিসার পরীক্ষার যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। আমাদের জব এক্সামের জন্য আমাদের জব সলিউশনটা পড়া খুবই গুরুত্বপূর্ণ এবং আমার ভিডিওতে আমি আপনাদের জন্য এমনভাবে পড়ে দিই যাতে করে আপনাদের শুনে শুনে পড়াটা মুখস্থ হয়ে যায়। সো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এভাবে প্রতিদিন ভিডিও দেখবেন এবং প্রতিদিন ভিডিও দেখে আপনাদের পড়াটা পড়ে নেবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, চ্যানেল অ্যাবাউট সেকশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকেও ভিডিও দেখতে পারবেন। তো চলেন আজকে পর আমরা শুরু করে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, আনন্দমঠ উপন্যাসের লেখক কে? আনন্দমঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসের লেখক কে? আনন্দমঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসের লেখক কে? আনন্দমঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়? সাম্যবাদী। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়? সাম্যবাদী। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়? সাম্যবাদী। সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা কে? নজরুল ইসলাম বাবু। সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা হচ্ছেন নজরুল ইসলাম বাবু। সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা হচ্ছেন নজরুল ইসলাম বাবু। তাহারই পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাঁঝের মায়া। তাহারই পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাঁঝের মায়া। তাহারই পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাঁঝের মায়া। শিখণ্ডী শব্দের অর্থ কি? ময়ূর। শিখণ্ডী শব্দের অর্থ কি? ময়ূর। শিখণ্ডী শব্দের অর্থ কি? ময়ূর। নিচের কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয়? আচ্ছা, নয় যেহেতু বলছে, নয় হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে কোনগুলো পর্বত শব্দের সমার্থক। মহিধর হচ্ছে পর্বতের সমার্থক, অচল পর্বতের সমার্থক, নগ পর্বতের সমার্থক, অখিল পর্বতের সমার্থক নয়। সো এটা হবে অ্যান্সার। সো পর্বত শব্দের সমার্থক শব্দ কোনগুলো? মহিধর, অচল, তারপর হচ্ছে নগ। মহিধর, অচল, তারপর হচ্ছে নগ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 10টি। এরপর আমাদের শুদ্ধ বানান খুঁজে বের করতে হবে। আমাদের শুদ্ধ বানান, মুমূর্ষ বানানে হচ্ছে মাঝখানে যে মটা থাকে তার রস্যুকার ইউজ হয়, সো এখানে রস্যুকার হয়নি, সো এটা কাটা। মূর্ধন্য বানানো সঠিক নয়, তাই এটাও কাটা। চাহনে দ্বন্দ্ব ন হয়, এটাও হবে না। সো ন্যূনতম বানানটা এখানে ঠিক আছে। আমাদের 9 দীর্ঘকার, তারপর জ ফলা, দন্ত ন, ত ম। সো ন্যূনতম বানানটা আমি আবার বলে দিচ্ছি। দন্ত ন দীর্ঘকার, জ ফলা, দন্ত ন, ত ম। দন্ত ন দীর্ঘকার, জ ফলা, দন্ত ন, ত ম। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কি অব্যয়? অনুকার অব্যয়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কি অব্যয়? অনুকার অব্যয়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর হচ্ছে অনুকার অব্যয়। হে সিন্ধু উন্ধু মোর মজিন তবরূপে, এটি কোন ধরনের বাক্য? বিস্ময় সূচক, কারণ হচ্ছে যে এখানে একটা বিস্ময়ের চিহ্ন আছে, এই জন্য এটা বিস্ময় সূচক। হে সিন্ধু, এরপর একটা বিস্ময় সূচক চিহ্ন আছে। অন্ধ মোর মজিন তবরূপে, এটি কোন ধরনের বাক্য? বাক্য বিস্ময় সূচক। চলচ্চিত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? চলত যোগ চিত্র, যেটা খণ্ডত চলত, চল খণ্ডত যোগ চিত্র, চলচ্চিত্র। চলচ্চিত্র শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে চলত যোগ চিত্র। চলচ্চিত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে চলত যোগ চিত্র। কানে কানে যে কথা কানাকানি, এখানে কানাকানি কোন ধরনের সমাস? ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি মানে হচ্ছে গিয়ে, এটা মানে মনে রাখা একটা শর্টকাট টেকনিক আপনাদের বলি, সেটা হচ্ছে গিয়ে মানে যে কাজটা দুজনে মিলে করতে হয়। যেমন কানাকানি, কানাকানি বিষয়টা কি আমি একা করতে পারবো? আমি একা করতে পারবো না, আমার কানাকানি করতে হলে তো আরেকটা মানুষকে লাগবে। সো যখনই দুইটা মানুষের মধ্যে জিনিসটা হবে, দুইটা মানুষের মধ্যে যখন কথোপকথন হবে, বা দুইটা কাজ মানে দুইটা মানুষ যখন লাগবে, বা দুজনের এখানে কন্ট্রিবিউশন লাগবে, এরকম কিছু হলি সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহির আন্ডারে পড়ে যাবে। সো কানাকানিটা হচ্ছে আমাদের ব্যতিহার বহুব্রীহি। কানাকানি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। কানাকানি শব্দটি ব্যতিহার বহুব্রীহি। নিচের কোন শব্দের সভাপতি মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে? বণিক। নিচের কোন শব্দে সভাপতি মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে? বণিক। নিচের কোন শব্দে সভাপতি মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে?
বণিক, কারণ হচ্ছে এই যে এই মূর্ধন্য র আগে বয়শূন্য র আছে, এই মূর্ধন্য র আগে বয়শূন্য র আছে, আর এই মূর্ধন্য র আগে রিকার আছে। সো যেটা স্বভাবতই হচ্ছে সেটা হচ্ছে এটা বণিক। তিনি ব্যাকরণে পণ্ডিত। এই বাক্যে যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? আমাদের হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। যখন কোনো আমাদের বিষয়বস্তু মানে পাঠদানের বিষয়বস্তুর কোনো বিষয় নিয়ে কথা বলা হয় তখন সেটা হচ্ছে অধিকরণ কারক হয়ে যায়। আর যেহেতু ব্যাকরণে এই যে এ আছে আর এ হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি। সো তিনি ব্যাকরণে পণ্ডিত, এখানে এ বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তিনি ব্যাকরণে পণ্ডিত, এ বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় বলা হয় অবিরা। যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় বলা হয় অবিরা। যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় বলা হয় অবিরা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে গিয়ে আমাদের কমন নাউন, মানে আমরা যখন গার্লে কোনো নাম দিই, মনে করেন সীমা, হ্যাঁ সীমা, এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। কিন্তু সীমা কি? সীমা হচ্ছে একটা মেয়ে, তাই না? সীমা হচ্ছে একটা মেয়ে। এই মেয়ে যে জাতিটা সেটা হচ্ছে গিয়ে আমাদের কমন নাউন, মানে কোন একটা কমনলি কোনো কিছু বুঝাইলে যে এইটার মাধ্যমে সবাইকে বোঝায়। যেমন আমি সীমা, রিমা, ভীমা যাই বলি না কেন সবাই তো মেয়ে, তাই না? এই সবাইকে আমি কি দিয়ে বুঝাচ্ছি? কমন নাউন দিয়ে বুঝাচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে কমন নাউন। গার্ল হচ্ছে কমন নাউন। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এখানে ডিটারমিনারটা খুঁজে বের করতে বলছেন। ডিটারমিনার হচ্ছে গিয়ে মানে নির্দিষ্ট করে দেয় বা ওটাকে ইন্ডিকেট করে, ডিটারমিন করে, এরকম ওগুলোকে বলা হয় ডিটারমিনার। সো আমাদের এখানে ডিটারমিনার হচ্ছে গিয়ে নো, এই যে নো ওয়ার্ডটা হচ্ছে আমাদের ডিটারমিনার। আমাদের এই যে নাউন নিউজ, এই নিউজটাকে ডিটারমিন করতেছে না নো ওয়ার্ডটা। সো ডিটারমিনার হচ্ছে নো। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এই সেন্টেন্সে নো হচ্ছে আমাদের ডিটারমিনার। প্লুরাল নাম্বার অফ ওয়াইসিস। সো ওয়াইসিস এই যে শেষে হচ্ছে IS আছে। সো আমরা আমাদের ইংলিশ নামক যে প্লেলিস্ট আছে সেখানে আমরা নাম্বার নিয়ে পড়াশোনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের শব্দ শেষে যদি IS থাকে সেটাকে আমরা প্লুরাল করব হচ্ছে ES দিয়ে, মানে IS টা কনভার্ট হয়ে যাবে ES, ঠিক আছে? সো দ্য প্লুরাল নাম্বার অফ ওয়াইসিস, এটি প্লুরাল ফর্ম হবে ওয়াসেস। দ্য প্লুরাল নাম্বার অফ ওয়াইসিস এর প্লুরাল নাম্বার হবে ওয়াসেস। The principal along with his students, the principal along with his students, তারপর হবে planting trees for 2 hours। এই যে এটা দিয়ে বুঝতে হবে যে ফর আছে, ফরের পরে 2 hours আছে। এই ফর থাকার কারণে আমাদের এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? যেহেতু ফর আছে এবং ফর দিয়ে আমাদের নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এই জন্য আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সো আমাদের তার মানে এখানে কি বসবে? যে প্ল্যান্টিং তো আছে, এখানে হ্যাজ বিন প্ল্যান্টিং ট্রিজ। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস প্ল্যান্টিং ট্রিজ ফর 2 hours. দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস হ্যাজ বিন প্ল্যান্টিং ট্রিজ ফর 2 hours. The principal along with his students has been planting trees for 2 hours. For থাকার কারণে আমাদের সেন্টেন্সটা হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তা হচ্ছে চুজ দ্য মাস্কুলিন জেন্ডার। এখানে কোনটা হচ্ছে আমাদের মাস্কুলিন জেন্ডার? এখানে হচ্ছে আমাদের স্কুইর, এটাই হচ্ছে আমাদের মাস্কুলিন জেন্ডার। বাকি সব হচ্ছে আমাদের মানে ইনফ্যান্ট হচ্ছে উভয় লিঙ্গ, তারপর এগুলো হচ্ছে আমাদের পুংলিঙ্গ। সো এটি স্ত্রীলিঙ্গ, আর এটি হচ্ছে আমাদের পুংলিঙ্গ স্কুইর। আচ্ছা মাস্কুলিন জেন্ডার হচ্ছে স্কুইর, SQUIRD স্কুইর, SQUIRE স্কুইর, SQUIRE স্কুইর, এটি হচ্ছে মাস্কুলিন জেন্ডার। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সেখানে হবে হচ্ছে গিয়ে যে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। কেন এটা হলো? কারণ ইয়েস্টারডে শব্দটি যখন কোনো সেন্টেন্সে থাকবে আমাদের যে ভার্বটা বসবে সে ভার্বটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটে হবে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট। সো এখানে কিন্তু কোনোটাই ইয়েস্টারডে থাকার কারণে ইনডিফিনিট নাই, সো এগুলি কোনোটাই হবে না। সো হবে কোনটা? এই যে এটা ইয়েস্টারডে আছে হি ওয়েন্ট হোম, পাস্ট ইনডিফিনিট। তারপর এটা কারেক্ট স্পেলিং কোশ্চেন নাইরে, এটাকে আমি এভাবে মনে রাখতে পারি কোশ্চেন ইয়ারকে, যে কোশ্চেন নাইরে, হ্যাঁ আমি এভাবে মনে রাখি কোশ্চেন নাইরে। সো কোশ্চেন বানান তো আমরা সবাই জানি, কোশ্চেন বানান কি? QUESTION। এই যে কোশ্চেন, এই কোশ্চেন পার্টটুকু গেল, দেখেন এই কোশ্চেন পার্টটুকু গেল।
এরপর এটাকে ওই যে ওভাবে আমরা যে মেসেজ লিখি না আমাদের মেসেঞ্জারে, আমরা নাইরে কোনো কিছু আমরা যদি বলি নাইরে, তখন আমরা কিভাবে লিখি? NIIRE, NAIRE, নাইরে, আমরা এইভাবে বলি। সো এইভাবে আমি মনে রাখি যে কোশ্চেন নাইরে। বেসিক্যালি এটা উচ্চারণ হচ্ছে কোশ্চেনের, বাট আমরা এটাকে এভাবে বলি, মানে আমি মনে রাখার জন্য এভাবে বলি কোশ্চেন নাইরে। সো আপনাদের আমি বলে দিলাম কোশ্চেন নাইরে। সো QUESTION কোশ্চেন, তারপর নাইরে NAIRE, নাইরে, কোশ্চেন নাইরে। The adjective savory is connected with food. এই ওয়ার্ডটা savory, SAVOURY, savory, SAVOURI, savory is connected with food. SAVOURY is connected with food. They greet me cheerfully every morning. এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এটার ভয়েস চেঞ্জ হবে হচ্ছে I am greeted cheerfully by them every morning. They greet me cheerfully every morning. So basically আমরা এই যে এতটুকু আমরা ভয়েস চেঞ্জ করবো আর এভরি মর্নিংটা ইনক্লুড করে দিব সাথে। সো I am greeted cheerfully by them. I am greeted cheerfully by them. I am greeted cheerfully by them every morning. They greet me cheerfully every morning. I am greeted cheerfully by them every morning. He said good morning, can you help me change the narration? So আমাদের এটা narrationটা চেঞ্জ হবে এভাবে, he wished him good morning, যেহেতু good morning ফার্স্টে বলছে, so he wished him good morning and asked, যেহেতু কোশ্চেন করছে, and asked whether he could help him. He said good morning, এর জন্য he wished him good morning and asked whether he could help him. He said good morning, can you help me? এটার narration হবে he wished him good morning and asked whether he could help him. Who wrote the poem Solitary River? হচ্ছে Wordsworth. Who wrote the poem Solitary River? Wordsworth. Who wrote the poem Solitary River? Wordsworth. The Captive Lady কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। The Captive Lady এই কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। The Captive Lady কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। In Shakespeare play Hamlet was Prince of Denmark. In Shakespeare play Hamlet, মানে হ্যামলেটের যে প্রিন্স আছে তিনি কোথাকার? ডেনমার্কের। In Shakespeare play Hamlet was Prince of Denmark. Nobel Prize in Literature started from the year 1901. মানে 1901 সাল থেকে সাহিত্যের উপরে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। 1901 সাল থেকে সাহিত্যের উপরে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। 1901 সাল থেকে সাহিত্যের উপরে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। The people who carry a coffin at funeral are called, এটা হচ্ছে এই যে pallbearers. The people who carry a coffin at a funeral are called pallbearers. The people who carry মানে যারা হচ্ছে যে কফিন বহন করে তাদেরকে বলা হচ্ছে pallbearers. আচ্ছা, আমরা হচ্ছে ম্যাথটা আলাদা দেখব, তাই এখানে আমরা ম্যাথ নিয়ে পড়াশোনা করবো না। আমরা আমাদের ম্যাথ পার্ট মানে স্কিপ করে চলে যাচ্ছে আমাদের জিকে পার্ট, মানে সাধারণ জ্ঞানে। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 23 ফেব্রুয়ারি 1969 সালে। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 23 ফেব্রুয়ারি 1969 সালে। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 23 ফেব্রুয়ারি 1969 সালে। ASIO কোন দেশের গোয়েন্দা সংস্থা? অস্ট্রেলিয়া। ASIO কোন দেশের গোয়েন্দা সংস্থা? অস্ট্রেলিয়া। ASIO কোন দেশের গোয়েন্দা সংস্থা? অস্ট্রেলিয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে? WS ওডারল্যান্ড। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে? WS ওডারল্যান্ড। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে? WS ওডারল্যান্ড। কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? আইভরি কোস্ট। কোন দেশে একটি সড়কের নাম করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? আইভরি কোস্ট। কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? আইভরি কোস্ট। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল।
বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয়? 21 মার্চ 2018 সালে। বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয়? 21 মার্চ 2018 সালে। বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয়? 21 মার্চ 2018 সালে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময় কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান? এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময় কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান? এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময় কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান? এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড। বাংলাদেশের হস্তলিখিত সংবিধান প্রথম স্বাক্ষর করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের প্রথম স্বাক্ষর করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আয়তনে সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? গাজীপুর। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? গাজীপুর। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? গাজীপুর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে প্রথমবারের মতো কতজন বাংলাদেশি নারী বিচারক নিয়োগ পান? 4 জন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে প্রথমবারের মতো কতজন বাংলাদেশি নারী বিচারক নিয়োগ পান? 4 জন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে প্রথমবারের মতো কতজন বাংলাদেশি নারী বিচারক নিয়োগ পান? 4 জন। বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে? কেনিয়া। বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় মানে ওডিআই কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করেন? তা হচ্ছে কেনিয়া। বাংলাদেশের ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করেন? কেনিয়া। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? তা হচ্ছে যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র। পিপিপি এর পুনরূপ কোনটি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পিপিপি এর পুনরূপ কোনটি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পিপিপি এর পুনরূপ কোনটি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পদ্মা সেতুতে কয়টি স্প্যান রয়েছে? 41টি। পদ্মা সেতুতে কয়টি স্প্যান রয়েছে? 41টি। পদ্মা সেতুতে কয়টি স্প্যান রয়েছে? 41টি। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে? ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে? ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে? ষাট গম্বুজ মসজিদ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন? তাজুল ইসলাম। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন? তাজুল ইসলাম। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন? তাজুল ইসলাম। 1969 সালে গণ অভ্যুত্থানের সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল? 11 দফা। 1969 সালের গণ অভ্যুত্থানের সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল? 11 দফা। 1969 সালের গণ অভ্যুত্থানের সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল? 11 দফা। 2023-24 অর্থ বছরে বাজেটের আকার কত? তা হচ্ছে 7,61,785 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে বাজেটের আকার হচ্ছে 7,61,785 কোটি টাকা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2023-24 অর্থ বছরে বাজেটের আকার হচ্ছে 7,61,785 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে বাজেটের আকার হচ্ছে 7,61,785 কোটি টাকা। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনাতে। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। নর্থ স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত? বাল্টিক সাগর। নর্থ স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত? বাল্টিক সাগর। নর্থ স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত? বাল্টিক সাগর। বর্তমানে বিশ্বে তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বে তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। এটা কিন্তু একটা সময় রাশিয়া ছিল, কিন্তু বর্তমানে হচ্ছে গিয়ে
যুক্তরাষ্ট্র। সো এগুলো সাম্প্রতিক যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এতদিন মানে কিছুদিন আগেও বলতে পারেন যে রাশিয়া ছিল, বাট বর্তমানে তেল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। মোসাদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তেল আবিব। তেল আবিব। মোসাদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তেল আবিব। মোসাদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তেল আবিব। 25তম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? মিলান। 25তম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? মিলান। 25তম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? মিলান। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 25তম শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? কোন শহরে? মিলান। নিচের কোন ধাতুটির চৌম্বক প্রবণতা সবচেয়ে বেশি? নরম লোহা। নিচের কোন ধাতুটির চৌম্বক প্রবণতা সবচেয়ে বেশি? নরম লোহা। নিচের কোন ধাতুটির চৌম্বক প্রবণতা সবচেয়ে বেশি? নরম লোহা। টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে বলা হয় স্ক্যানিং। টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে বলা হয় স্ক্যানিং। টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র পদ্ধতিতে অংশে বিভক্ত করা হয় তাকে বলা হয় স্ক্যানিং। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে? জি ল্যামেটার। জি ডট ল্যামেটার। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে? জি ডট ল্যামেটার। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে? জি ডট ল্যামেটার। স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? র্যাবিস। স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? র্যাবিস। স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? র্যাবিস। কোনটি মৌলিক পদার্থ? নিয়ন। কোনটি মৌলিক পদার্থ? নিয়ন। কোনটি মৌলিক পদার্থ? নিয়ন। কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে হেমিসেলুলোজ। কাগজের প্রধান রাসায়নিক উপাদান হেমিসেলুলোজ। কাগজের প্রধান রাসায়নিক উপাদান হেমিসেলুলোজ। রক্তশূন্যতা হলে চুপসে যায় কোনটি? শিরা। রক্তশূন্যতা হলে চুপসে যায় কোনটি? শিরা। রক্তশূন্যতা হলে চুপসে যায় কোনটি? শিরা। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? নিউরন। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? নিউরন। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? নিউরন। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোমণ্ডল। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোমণ্ডল। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোমণ্ডল। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়? PROM। কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়? PROM। কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়? PROM। কম্পিউটারের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়? আলু। এবার আলু, ALU, আলু। কম্পিউটারের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়? ALU, মানে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। কম্পিউটারের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়? আলু, মানে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, ALU। ইন্টেল প্যান্টিয়াম একটি প্রসেসর। ইন্টেল প্যান্টিয়াম একটি প্রসেসর। ইন্টেল প্যান্টিয়াম একটি প্রসেসর। ল্যান্ড কার্ডের অপর নাম কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ল্যান্ড কার্ডের অপর নাম কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ল্যান্ড কার্ডের অপর নাম কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নিচের কোনটি প্রিন্টারের প্রকারভেদ নয়? ডুয়াল কোর। আর বাকিগুলো সব প্রিন্টারের প্রকারভেদ। লেজার, ইঙ্কজেট, তারপর ডট ম্যাট্রিক্স, এগুলো সব হচ্ছে প্রিন্টারের প্রকারভেদ। সো যদি বলি যে প্রিন্টারের প্রকারভেদ কোনগুলো? লেজার, ইঙ্কজেট, ডট ম্যাট্রিক্স। প্রিন্টারের প্রকারভেদ হচ্ছে লেজার, ইঙ্কজেট, ডট ম্যাট্রিক্স। আর এটা নয়, সো এটা হবে না, মানে এটা অ্যান্সার হবে আর কি। এটা যেহেতু নয় তাই এটা অ্যান্সার। তো আজকের প্রশ্নটা আমি এখানেই শেষ হচ্ছে আমাদের। সো আমরা নেক্সট দিন আবার পয়েন্টটা নিয়ে পড়াশোনা করব। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজও লাইক দিবেন এবং প্রতিদিন এভাবেই আমার সাথে পড়াশোনা করবেন।